গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পোনা মাছের ঝোল। পোনা মাছের ঝোল মশলা না বেটে কীভাবে বানাতে হবে, কি কি উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে, মশলা যে অনেক সময় বাটতে না পারা গেলে শরীর খারাপ থাকলে তাহলে কি মাছের ঝোল হবে না? তাহলে কিভাবে বানাচ্ছি মশলা না বেটে, গ্রেট করে নিয়ে আমি মাছের ঝোল বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি নিয়ে নিচ্ছি মাছ, দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আলু, এটাও ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হলুদ, কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের মতন নিয়ে নেবে, কাঁচা পেঁয়াজ, একটা বড় সাইজের দুটো টমেটো, এখানে রসুন আদা আমি গ্রেট করে নিয়েছি। বাটাবাটি ঝামেলা ছাড়া বানাবো, তাই আমি গ্রেট করে বানাচ্ছি। এখানে এখানে ধনে জিরে গুঁড়ো, নুন, চিনি আর 2 রকমের লঙ্কার গুঁড়ো আর 5 ফোড়ন। আর এখানে তো ধনে পাতা নিয়েছি। এবার আমি প্রথমে মাছটাকে ভেজে নেবো, তার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি দেখো একটু মাছের ঝোলের মশলা। চলো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে ভেজে তুলে নিই। দেখো বন্ধুরা, কড়াই তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, দুবারে ভেজে নেবো। আমি এই মাছগুলো ভেজে নিয়ে ওইগুলো একই রকমভাবে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। আর তোমরা অতি অবশ্যই এইভাবে পোনা মাছের ঝোল মশলা বাটা ঝামেলা ছাড়াই পাতলা ঝোল এইভাবে বানিয়ে খেলে দারুণ লাগে খেতে। তবে বন্ধুরা, আলুগুলোকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা ঝোলটা করবো না, তাই যে তেলটা ছিল তার মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নটাকে একটু ভেজে নেব, তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম ব্রাউন কালার করে। এরপর আমি দিয়ে দেবো আদা আর রসুন, যেটা গ্রেট করে রাখা আছে সেটা। দেখো বন্ধুরা, আদা রসুনের গ্রেট করে রেখেছি সেটা তো দিয়ে দিলাম। এবারে এই আদা রসুনটাকেও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে কাঁচা না থাকে। যাতে আমি পেস্ট করিনি, গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে পেস্ট করেও করতে পারো, তো আমি পেস্টের ঝামেলার জন্যই আমি গ্রেট করে বাটার ঝামেলা ছাড়াই আমি কীভাবে ঝোল বানাবো সেটাই তোমাদের দেখাচ্ছি। যে কখনো শরীর অসুস্থ থাকলে বা মশলা বাটা অবস্থায় না থাকলে বা মিক্সি না থাকলে এইভাবেও তোমরা ঝোল বানিয়ে খেতে পারবে, একদম পাতলা, খুব বেশি মশলা না দিয়ে। দেখো আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ভেজে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এরপর দিয়ে দিচ্ছি ধনে জিরে লঙ্কা, নুন আর চিনি আর হলুদটাও দিয়ে দেবো একসাথে। একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জল বাটিটা ধুয়ে মশলার সাথে। আর দিয়ে দিচ্ছি এই সময় কাঁচা লঙ্কা আর টমেটো, তাহলে একসাথে কষানো হয়ে যাবে, টমেটোটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো বাটা মশলা না গ্রেট করে যে না বেটে রান্না, সেটা কোনো উপায়ে বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা, এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো, যাতে আলুর মধ্যে নুন মশলা সব কিছু ভালোভাবে ঢুকে। তাই আমি ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আলু ও মশলা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটু মাছের ঝোলের মশলা, খুব বেশি দেবো না, অল্প সামান্য। এরপর মাছের ঝোলের মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর সেদ্ধ হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দেবো। আগে আমি একটু জল দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি যাতে বলেছি
পোনা মাছের পাতলা ঝোল করব, তাই আমি জলটা দিয়ে দিলাম বেশি করে, পাতলা ঝোল হবে। এই সময় আমি আলু কাঁচা আলুর সাথে এই মাছগুলোও দিয়ে দিচ্ছি, একসাথে সেদ্ধ হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তাই আমি মাছগুলোও দিয়ে দিলাম। অনেক সময় তো ঝোল ফুটে তবে মাছ দিই, সেটা না করে আমি এই সময় দিয়ে দিলাম। এই রকমভাবে তোমরা পোনা মাছের ঝোলটা বানাবে, দারুণ লাগবে, টেস্ট অন্য রকম হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, আমি ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখিয়েছি, এই দেখো আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢেলে নেব। দিয়ে আমি অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার পোনা মাছের পাতলা ঝোল আলু দিয়ে তৈরি হয়ে গেলে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর বাড়িতে একবার হলেও এইভাবে মশলা বাটা ঝামেলা ছাড়াই বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।